চলুন আজকে আমরা জেনে নেব যে কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আগে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন মানে 1 তারিখে, সেইগুলো কিন্তু রিজেক্টেড করে দেওয়া হয়েছে এবং সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে, কারণ তাদের এই ওয়েবসাইট কিছুটা ডেভেলপমেন্ট করে নতুনভাবে তৈরি করেছে এবং সেখানে অনেক অনেক অপশন আসছে এবং এটা ওপেন সোর্সলি। এখন আর কোনো ডেভেলপমেন্ট হবে না, এখন থেকে সবাই আবেদন করতে পারবে এবং যে ওয়েবসাইটটা রয়েছে সেটা আর ক্র্যাশ করবে না। আগে যেটা ছিল ক্র্যাশ করতে এবং আন্ডার প্রসেসিংয়ে চলে গেছিল তাদের সমস্যার জন্য। তো এইখানে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কারণ মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে হেজিটেট প্রবলেম হতে পারে অনেক সময়। এগুলো যেহেতু ওই পোর্টাল এনআইসি ন্যাশনাল ইনফরমেশন সেন্টার থেকে তৈরি করা হয়েছে, তো এটা অনেক সময় কোনো ওয়েবসাইটে খোলে না, কারণ এটার যে ফাইলগুলো আছে সেগুলো মোবাইল দ্বারা চালন করা যায় না। তো আপনি চাইলে পিসি দিয়ে করতে পারবেন, হয়তো পরবর্তী সময় মোবাইল দিয়ে আপডেট করে দেওয়া হবে। ঠিক আছে, ফ্রেমওয়ার্ক। তো আজকে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা আমরা জানবো। প্রথমে এখানে সিটিজেন ফ্যামিলি লগ ইন রয়েছে এবং দ্বিতীয় রয়েছে ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন। এই একটা ওয়েবসাইটে দুটো কাজ করছে, মানে যারা ডিপার্টমেন্টে রয়েছে, যারা অ্যাকসেপ্ট করবে বা রিজেক্ট করবে, তাদের এখানে এখানে অফিসারদের এখানে লগ ইন করতে পারবে এবং এখানে কনজিউমার মানে আমরা এখানে আমরা লগ ইন করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবো। কিভাবে অ্যাপ্লিকেশন করব? অ্যাক্সেস সিটিজেন পোর্টালে আমরা ক্লিক করব। প্রথম ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটে কিন্তু এটাই হবে, এই ওয়েবসাইট কিন্তু গুগলে পাবেন না সার্চ করে। ঠিক আছে, এখান থেকে কপি করে নিতে পারেন। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন। আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছি। এবার এখানে আমার মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে। এবার দেখুন মোবাইল নাম্বার দিয়ে এখানে 23+5 এর ক্যাপচাটা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে মোবাইল একটা ওটিপি চলে যাবে। তো আমরা এখানে সম্পূর্ণ বিষয়টা আমরা দেখে নিই কি করা যায়। তো এখানে আমরা মোবাইল নাম্বার দেবো এবং এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। তো এখানে আমরা কি করব, এখানে করব হলো আমরা এখানে 23+5 37টা আমরা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। মোবাইলে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আমরা কিন্তু ভেরিফাই করে নেব। এবং আরেকটা জিনিস মনে রাখবে, যারা আবেদন করবে, ঠিক আছে, আধার কার্ডে যেই ওটিপি দেওয়া মানে আধার কার্ডে যে নাম্বার লিঙ্ক করা রয়েছে একমাত্র সেই নাম্বার দিয়েই কিন্তু রেজিস্ট্রেশন করবেন, তাছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন না। আধার কার্ড, আরেকবার বলছি, আধার কার্ডে যে নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন মানে আধার কার্ডের সঙ্গে যে নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই লিঙ্ক মানে সেই নাম্বার দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন। তো এখানে আমি আমার ওটিপিটা বসিয়ে নেব, যে ওটিপিটা কি রয়েছে। এখানে আমার ওটিপি রয়েছে, তো আমি এখানে ভেরিফাইতে ক্লিক করব। এবার ভেরিফাই ক্লিক করার পরে সমস্ত নথিপত্র আমার চলে এসছে, এখানে দেখতে পাচ্ছ মানে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমে রয়েছে হেড অফ ফ্যামিলি। হেড অফ ফ্যামিলির আধার অফ অফিসিয়াল আইডি, মানে আধারে যে নামটা রয়েছে, আপনার জন্ম সার্টিফিকেট হোক, মাধ্যমিক সার্টিফিকেট হোক, যা কিছু থাক না কেন, আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা আপনি এখানে লিখবেন। তো এখানে আমি আমার আধার কার্ডের নামটা যেটা রয়েছে আমি এখানে লিখে দিলাম, ফর্মটা পূরণ করে দিলাম। ঠিক আছে, তো এখানে আমি ফর্মটা প্রুফ করলাম। তো উনি হলো হেড অফ ফ্যামিলি। অনেক সময় মহিলারা হয়, যদি বাবা না থাকে মারা হয় হেড অফ ফ্যামিলি। তো এখানে তার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, এটা কিন্তু আধার কার্ড অনুযায়ী দেবেন। ঠিক আছে, এখানে ডেট অফ বার্থ বসাবেন। তো এখান থেকে আপনি ডেট অফ বার্থ কি বসাবেন এখান থেকে আপনি চাইলে এখানে বসাতে পারেন, বা এখান থেকে আপনি এখানে ক্লিক করলে আপনার ডেট অফ বার্থ এখান থেকে বসাতে পারেন। ঠিক আছে, আপনি এখান থেকে মানে ডেট সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনি পুরো একদম তো এখান থেকে আপনি ডেট সিলেক্ট করেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম ডেট। ঠিক আছে, তো আমি জেন্ডার সিলেক্ট করলাম, ক্যাটাগরি এসসি সিলেক্ট করলাম যেহেতু আমি এসসি, এবং আমার বলা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আধার লিঙ্ক মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দুটো বলা হয়েছে। ঠিক আছে, এবার বাড়িতে ফ্যামিলি কজন আছে মেম্বার সাথে, মানে হেড অফ ফ্যামিলি ইনক্লুডিং এর সাথে আমার এখানে 6 জন রয়েছে। যদি বিকলাঙ্গ হয়ে থাকো তো সেক্ষেত্রে ইয়েস লিখবে এবং তার সার্টিফিকেট নাম্বার এবং কত পার্সেন্টেজ তুমি সক্ষম রয়েছো, এবং সেই ফাইলটা তোমাদের আপলোড করতে হবে। দেখো 50 থেকে 200 কিবির মধ্যে, জেপিজি, পিএনজি, পিডিএফ, জেপিজি, এর মধ্যে এই ফরম্যাটের মধ্যে। এবার নো আমি দিচ্ছি। এবার আধার নাম্বার লিখতে হবে এবং সব থেকে বুঝতে হবে যে আধার নাম্বারটা সমস্ত কিছুতে ইউজ হচ্ছে।
তাই আধার নাম্বার যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাই কিন্তু আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন, তারপর আপনার ডিস্ট্রিক্ট যখন সিলেক্ট আছে এখান থেকে আপনার, যদি রুরাল মানে এখানে পঞ্চায়েত এলাকা, গ্রাম এলাকা, আর আরবান মানে শহর এলাকা, ঠিক আছে। এখান থেকে আপনার পিনকোড সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখান থেকে আমি পিনকোড সিলেক্ট করে নিলাম। এবার আমি এখানে পোস্ট অফিস সিলেক্ট করে নিলাম, আর এখানে আমি পুলিশ স্টেশন সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এবার ব্লক নেম, আমি এখান থেকে ব্লক নেম পাবো, এখানে ব্লক নেম সিলেক্ট করে নিলাম, বা মিউনিসিপ্যালিটির নাম এখানে দেখতে পারবেন, আপনি যে এলাকা থাকছেন সেই এলাকাগুলোই আসবে এখানে। আপনার ওয়ার্ডটা এখানে আপনি এখানে সিলেক্ট করে নেবেন, আপনার ওয়ার্ড কি আছে, এবং আপনাকে এখানে আপনার ভোটার আইডি কার্ড এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশন, মানে আপনার ভোটার আই কার্ড যখন দেবেন এখানে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশন কি রয়েছে। এখানে আপনি দেখতে পারবেন সমস্ত কিছু, একটু টাইম নিয়ে দেখবেন, আপনি কিন্তু পেয়ে যাবেন সমস্ত কিছু, যে আপনি আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশন কি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন। আপনি এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এবার আপনার পার্ট নাম্বারটা কোথায় পাবেন? আপনি যদি ইপি ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার পার্ট নাম্বার লেখা থাকে, বা যদি আপনি না পান তাহলে পুরনো কোনো একটা ভোটার লিস্টের নাম থাকে, সেটা আপনি ভোটার লিস্টেটা পেয়ে গিয়ে আপনি ভোটার লিস্টের নাম্বারটা কিন্তু আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে, সমস্যা নেই। ভোটার লিস্টের নাম্বার আপনি দেখতে পারবেন, পার্ট নাম্বার উপরে লেখা থাকে, এবং ইভিক নাম্বার লেখা থাকে, এবং পার্ট নাম্বার থাকে, এবং কনস্টিটিউশনও লেখা থাকে। এবার এই সমস্ত করার পরে আপনাকে এখানে নেক্সট ক্লিক করতে হবে। তখনই আপনি এখানে যদি 3 জায়গায় 1 জন লেখেন, এখানে দেখবেন সমস্ত পরিবর্তন হবে। 10 জন লিখেছি, দেখেন তো 10 জন এসছে। তো আমি এখানে যদি টোটাল মেম্বার লিখি 3 জন, এখানে দেখবেন 3 জন আসবে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু এখানে কাজ করছে। তো এখানে যখন আমি আধার নাম্বারটা দিচ্ছি, তো আমি এখান থেকে আমি আধার কার্ডটাও এখানে আপলোড করে দেবো, ব্যাস। এখানে আমাকে বলছে যে 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে, যেহেতু আমারটা 13 কেবির মধ্যে আছে, আমরা সেটা বানিয়ে নিতে পারবো। তো কিভাবে বানাতে হয় সেটাও আমি পরে বলবো, আজকে শুধুমাত্র এটুকুই থাকলো। তো কিভাবে আপলোড করে দেখো এখানে। এখানে যখন আমি নেক্সট করলাম তখন আমাকে এরকম একটা অপশন দেখালো। এবার আমাকে বলা হচ্ছে যে ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড, মানে আপনার কাছে কি ডিজিটাল রেশন কার্ড আছে? আমার কাছে আছে, তো আমি ইয়েস দিলাম। এবার সেই রেশন কার্ডের মানে কি ক্যাটাগরি কি দেখতে পারবেন, রেশন কার্ডের ক্যাটাগরি লেখা থাকে, আমি পিএসসিএইচ আমি এখানে বসিয়ে দেবো। এবার আমার এখানে রেশন কার্ডের নাম্বারটা এত কিছু বসার পরে আমি এখানে নেক্সট করে দেবো। তো নেক্সট করে দিলাম। এবার বলা হচ্ছে যে এটা আপনি চাইলে এটা বাংলাও করতে পারবেন, আমি এখানে ইংলিশে করছি, আপনার যদি বাংলা এখানে সিলেক্ট করেন এগুলো কিন্তু বাংলায় চলে আসবে এখানে লিখলে। এবার আমার কাছে বলা হচ্ছে ডি ইউর হাউস হ্যাভ এ 3 ওয়াশরুম, মানে আপনার কি 3টে ছাদালা বাড়ি আছে? তো আমার কাছে নেই, তো নো। আপনি যদি দিতে চান ইয়েস দিবেন, আমি নো। আর যেখানে লাল চিহ্ন দেখবেন সেটাই কিন্তু ফিল আপ করতে হবে, আর যেটা লাল চিহ্ন দেখবেন না, মানে লাল স্টার দেখবেন না, সেটা ফিল আপ করার না করলেও হবে। তো আপনি কি আপনার ফ্যামিলির, ঠিক আছে, ওনার, মানে আপনার কি আপনার যে জায়গা জমি সেটা কি আপনি নিজেই, মানে আপনার নামে? তো ইয়েস করে দেবেন। ইয়েস করলে এখানে চলে আসবে আপনার মিউটেশন বা ভূমি রেকর্ড। ভূমি রেকর্ডটা কি আসবে, এখানে আপনাকে বলা হচ্ছে ভূমি রেকর্ড আপনাকে সিলেক্টেড করা হচ্ছে, মানে আপনার যে ভূমি রেকর্ডটা সেটা আপনি এখানে বলা হচ্ছে নিবন্ধন রেকর্ড, সর্বশেষে ভূমি রেকর্ড দিতে হবে। রেজিস্ট্রেশন রেকর্ড ল্যান্ড হোল্ডিং ফ্যামিলি মেম্বার্স এন্ড ডিক্লেম অ্যাপ্রক্স, মানে আপনার 1 কাঠা হয়ে থাকলে সেখানে আপনি এটা সার্চ করে নেবেন, 1 কাঠা হবে হলো 3.3 হবে, ঠিক আছে, এরকম একটা দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি সার্চ করে নেবেন 1 কাঠার সময়টা সার্চ করে নেবেন। এবং এগুলো সেপারেট একটা ভিডিও বানাতে হয়, কারণ এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে বলা হচ্ছে গাড়ি জিপ ট্যাক্স অন্তর্ভুক্ত করুন। আপনার কাছে কি গাড়ি জিপস ট্র্যাক আছে? আমার কাছে নেই, আমার 2 চাকা আছে, মানে বাইক আছে, তো সেক্ষেত্রে আমি নো করে দিলাম। আপনি ইয়েস করলে এখানে আবার অনেক অপশন আসবে, আপনার গাড়ির নাম্বার এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো আসবে, ঠিক আছে। হেলথ ইন্স্যুরেন্স আমার কাছে আছে এবং সবার কাছে আছে পশ্চিমবঙ্গে, কারণ এখানে পশ্চিমবঙ্গের থাকবেই, কারণ সবার কাছে স্বাস্থ্য সাথী কার্ড আছে। তো আমি এখানে গভর্নমেন্টে ক্লিক করলাম, এখান থেকে আমি আমার স্বাস্থ্য সাথী সিলেক্ট করে নিলাম। এবার দেখো হেড অফ ফ্যামিলির স্বাস্থ্য সাথীর যে কার্ডটা রয়েছে সেই কার্ডের নাম্বারই কিন্তু সবাই অন্তর্ভুক্ত আছে, মানে সেই কার্ডেই সবাই লিস্টেড আছে। তো সবার কার্ডের নাম্বার আলাদা হয় না, একই থাকে। তো এখানে তার একটা মানে স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে তো এখানে আপনি আপনার স্বাস্থ্য সাথীর কার্ডের নাম্বার যা আছে বসিয়ে দিলেন। বসানোর পরে আপনি এখানে, এবার যদি আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড সরকারি না থাকে তো আপনার প্রাইভেট রয়েছে, এখানে আপনি প্রাইভেট সিলেক্ট করে প্রাইভেটের এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এবার নির্বাচন করার এখানে সেহেতু যদি না থাকে, কিছুই না থাকে, তো নির্বাচনে ক্লিক করবেন।
এবার আপনি কি করবেন, এখানে নো ইয়েস নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে বলা হচ্ছে যে আপনার কাছে কি, আপনি কি ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্স, তো ইয়েস করলে আপনাকে ইয়েস করে দিতে হবে, যদি আপনি না দেন নো করে দিতে হবে। এবার আপনার কাছে কি প্যান কার্ড আছে, প্যান কার্ড অবশ্যই আছে, তো প্যান কার্ড, এখানে প্যান কার্ডের নাম্বার দিতে বলা হচ্ছে। এবং মানে যে হেড অফ ফ্যামিলি এবং পারিবারিক, হেড অফ ফ্যামিলি না পারিবারিকের পুরো পরিবার শুদ্ধ কত টাকা মানে বছরে ইনকাম করা হয় সেটা অ্যানুয়ালটা দিতে বলা হয়েছে। তো আমি এখানে আমার যেই মানে প্যান কার্ডটা আছে সেই প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবো, ঠিক আছে। তো বসিয়ে দিলাম। এবার এখানে আমার অ্যানুয়াল ইনকাম 1,20,000 লিখলাম, ঠিক আছে। 1,20,000 লিখে দিলাম। এবার এখানে বলা হচ্ছে যে কোন কোন সেক্টরে কাজ করেন, এটা শুধুমাত্র হেড অফ ফ্যামিলির জন্য, ঠিক আছে। কোন কোন সেক্টরে কাজ করেন, এবং বলা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন, তো আমি যারা মনে করুন অঙ্গনারী, আলাদা আলাদা ডিপার্টমেন্ট, কিন্তু সরকারি নয়, কিন্তু সরকারি টাইপে রয়েছে, তো এখানে যদি এতগুলোর মধ্যে না থাকে সে আদার্সে লিখে এবং তার সাথে একটা বা অন্য কিছু পার্ট টাইম দিলে কিন্তু হয়ে যাবে। এবং সরকারি চাকরি দেখতে পাচ্ছ তুমি কোন মানে কোন চাকরি করছো, এখানে কিন্তু সমস্ত কিছু চলে এসছে। এখানে তোমার চাকরি হিসেবে এখানে তোমাদের সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু একের থেকে অধিক সিলেক্ট করার পসিবল রয়েছে, দেখতেই পাচ্ছ অনেক, মানে সরকারি চাকরির সাথে পাশাপাশি অনেক কিছু করছে, বিজনেস করছে, তো এখানে দিতে পারো। এবং এবং অনেকে আছো যে অঙ্গনারী হয়ে থাকে, সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকে, হোমগার্ড হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে তারা কিন্তু এখানে গভর্নমেন্ট সেক্টরে দেওয়াটা জরুরি নেই, কারণ এটা সরকারি নয়, আদার্স দিয়ে দেবেন, ঠিক আছে। এবার এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, সরকারি শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনি যদি পড়াশোনা না জানেন লিটারেট দিয়ে দেবেন, আর যদি জানেন তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার কোয়ালিফিকেশন দিয়ে দেবে। এখানে বলেছে আপনি কোন সাংবাদিক পদমন্ত্রী, মানে আপনি কোনো মন্ত্রী বা পদাধিকারী মানে রয়েছেন ডিপার্টমেন্টে, কোনো মন্ত্রী রয়েছেন, যদি ইয়েস থাকে ইয়েস করবেন, নো থাকবে নো থাকবে। আপনি কি পেনশন পান, ইয়েস করবেন, যদি না পান তো নো করবেন। আপনি কি জিএসটি অধীন, মানে আপনি কি জিএসটি আপনার অ্যাকাউন্ট আছে, যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। আর জিএসটি অ্যাকাউন্ট থাকলে জিএসটি নাম্বার দিতে হবে, তো নেই, সেক্ষেত্রে আমি নো করলাম, তো আমি এখানে ক্লিক করলাম। এবার আমাকে বলছে ভ্যালিড প্যান কার্ডটা আমি ভুল লিখেছি, আমি প্যান কার্ডটা লিখে নিই। তো এখানে আমি প্যান কার্ড দিয়েছি, আমি এখানে নেক্সট করে দেবো। এবার নেক্সট করতে গেলে আমাকে বলা হচ্ছে যে আমি সিই অ্যাপ্লিকেশন করেছি নাকি, নট অ্যাপ্লিকেবল, মানে এগুলো এরকমই যাবে যে সিই এর যদি অ্যাপ্লিকেশন না করে থাকি এবং এসআই এর যদি অ্যাপ্লিকেশন না করে থাকি। তো আমি অ্যাপ্লিকেশন বলতে এখানে আমার কোনো দরকারই নেই, এগুলো মানে আমি এগুলোর ক্যাটাগরিতে আমি পড়িনি, মানে এগুলোতে আমি অ্যাপ্লিকেশনও করিনি, আমি জানিও না বিষয়গুলো, ঠিক আছে। আমি আমার আমি ভোট দিচ্ছি, সব হচ্ছে আমার সবকিছু ঠিক রাইট, তো আমি এখানে নো অ্যাপ্লিকেবল করে দেবো। যদি থেকে থাকে ইয়েস দেবেন, ঠিক আছে। যদি অ্যাপ্লাই করে থাকেন সিএ তো অ্যাপ্লাই দেবেন, আর যদি এসআইআর এ যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন ইয়েস দেবেন, ঠিক আছে। এবং আপনার কাছে যদি কোনো ইস্যু ডকুমেন্ট থাকে তো ইস্যুতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আর আপনার যদি মনে মনে করুন আপনার এসআইআর এর নাম ওঠেনি, নো করে দেবেন, আর যদি উঠেছে ইয়েস করে দেবেন, ঠিক আছে, এটা বুঝতে পারবে, ঠিক আছে। তো আমি এখানে আমি নো অ্যাপ্লিকেবল লিখে দিলাম, এবং বেশিরভাগ নো অ্যাপ্লিকেবলই হবে। তো আমি আবার নেক্সট করে দেবো। নেক্সট করার পর এখানে আমি ডিবিটির মাধ্যমে কোনো সরকারি সুবিধা পাচ্ছি নাকি, তো পেয়ে থাকলে আমি এখানে সিলেক্ট করলাম। এখান থেকে আমার সিলেক্ট করার অপশন দেবে, দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো যুবসাথী, যুবশ্রী আছে, যুবসাথী আছে, যুবসাথী, কন্যাশ্রী, ঠিক আছে, এতগুলো কিন্তু রয়েছে। আমি দেখি কি কি রয়েছে। যুবসাথী কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না, অনেক যুবসাথী কিন্তু ডিবিটির মাধ্যমে পেয়েছেন এই 2 মাস আগে, তারপরে কিন্তু ডিবিটির মাধ্যমে এই যে অন্নপূর্ণা পেলো, তার আগে কিন্তু পায়নি। তো এখানে মনে করুন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তো লক্ষ্মীর ভান্ডার সিলেক্ট করে নেবেন, হ্যাঁ ইয়েস। এখানে বুঝতে হবে জিনিসটা, আপনি যদি মানে উল্লেখ করুন, আপনি যদি না পেয়ে থাকেন, মানে আমরা পেতে চান না, তো সেক্ষেত্রে আপনি নো করবেন, আর যদি আপনি পেতে চান তো ইয়েস করবেন, ঠিক আছে। আউটপুট ওয়েন্ট আউটপুট আউটপুট করতে চান, ঠিক আছে, ওয়েন্ট আউট করতে চান, মানে আমি লক্ষ্মীর ভান্ডারটা পেতে চাই না, সেই ক্ষেত্রে আমি ইয়েস করবো, ঠিক আছে। আর যদি আমি পেতে চাই নো করবো, ঠিক আছে। বুঝতে পারলেন সিস্টেমটা। অ্যান্ড আউট করতে চান মানে এটা হলো আউট, আমি লক্ষ্মীর ভান্ডারটা এখানে আউট করে দিলাম, ঠিক আছে। আউট, অপিটি আউট, ঠিক আছে, আমি আউট করে দিলাম, ঠিক আছে। এখানে কিচ্ছু করতে হবে না, যদি আপনি যেটা পান সেটা আপনি এখান থেকে আউট করতে পারবেন। তো হয়ে গেল এই সিস্টেমটা, ঠিক আছে। এইবার আপনাকে কি করতে হবে, দ্বিতীয় যে মেম্বার রয়েছে এদেরটা সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে দ্বিতীয় মেম্বারের নাম লিখবেন, যেরকম আধার কার্ডে আছে, ঠিক আছে।
তো দেখুন এখানে আমি চলে এসেছি, এবার আমি আমার মেম্বার 2 এর নাম দিয়েছি, দেখতে পাচ্ছেন উনি নাম দিয়েছি, এবং যেহেতু উনি স্ত্রী তো সেক্ষেত্রে আমি স্ত্রী, এখানে অনেক অপশন পাবেন, দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন পাবেন আপনি। আমি যেহেতু স্ত্রী তো সেক্ষেত্রে আমি স্ত্রী সিলেক্ট করেছি, এবং তার ডেট অফ বার্থ বসিয়েছি, তার লিঙ্গ বসিয়েছি, এবং চপিল মানে তার কাস্ট ক্যাটাগরি বসিয়েছি, তার মোবাইল নাম্বার বসিয়েছি, এবং তিনি বিকলাঙ্গ নয় আমি না বসিয়েছি, তার আধার নাম্বার বসিয়েছি, এবং তার আধার কার্ডটা আমি আপলোড করে দিয়েছি, এবং তার ভোটার আইডি কার্ড নাম্বার বসিয়েছি, তার ভোটার আইডি কার্ডও আপলোড করে দিয়ে তার অ্যাসেম্বল দিয়েছি, তার পার্ট নাম্বার আমি দিয়েছি। এত কিছু দেওয়ার পরে আমি নেক্সট করতে পারতাম। এখানে এক এক মেম্বার করে অ্যাড করে দেবেন। এবার আমি দুটো মেম্বার অ্যাড, মানে একটা মেম্বার হেড অফ ফ্যামিলির সাথে একটা মেম্বার অ্যাড করেছি, আপনি কিন্তু একটা একটা করে অ্যাড করে দিতে পারবেন এখান থেকে। তো আমি এখানে চাইল্ড দেখবো, চাইল্ড শিশু দেখবো, তো চাইল্ডে আমি ক্লিক করলাম। এবার বলা হচ্ছে যে দিস মেম্বার এস মার্ক চাইল্ড অ্যাডাল্ট ফিল্ড হেডেন, ঠিক আছে, চাইল্ড আমি শিশুতে আমি এখানে সিলেক্ট করছি, এবং বলা হচ্ছে দিস মেম্বার ইস মার্ক চাইল্ড শিশু, ঠিক আছে। এবং যে সমস্ত অ্যাডাল্টের জন্য রয়েছে, মানে একটা পূর্ণাঙ্গ বয়সের লোকের জন্য কি হয়, তার আধার কার্ড ভোটার কার্ড থাকে, কিন্তু এখানে দেখবেন শিশুদের ক্ষেত্রে কোনো ভোটার কার্ড নেই, এখানে আধার কার্ড নাম্বার রয়েছে কিন্তু ভোটার কার্ডের কোনো সেকশন নেই। তো এখানে শিশুর নাম লিখবেন। তো এখানে আমি শিশুর নাম লিখলাম, এবং শিশুর এখানে, এবং কি হয়, ছেলে হয়, ঠিক আছে। এখানে রিলেশনশিপ লিখলাম, এবং তার এখানে বার্থ ডেট দেব। তো আমি এখানে তার বার্থ ডেট দিলাম, এবং এখানে তার মেল পুরুষ আমি সিলেক্ট করলাম, এবং তার কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করলাম, এবং আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার যেটা রয়েছে আমি এখানে তার আধার নাম্বার লিখবো। যদি শিশুর মানে নাম্বার না থাকে, মানে আধার নাম্বার সাথে যদি কোনো কন্ট্যাক্ট, মানে আধার নাম্বার না থাকে, কোনো সমস্যা নেই, আপনাকে ফিল আপ না করলেও হবে, এখানে কোনো স্টার চিহ্ন দেওয়া নেই, মানে শিশুদের ক্ষেত্রে। এবার নেক্সট করে দেবেন। নেক্সট করে তার কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে নাকি, এবং সেটা যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে প্রাইভেট না গভর্নমেন্ট সিলেক্ট করে নেবেন, স্বাস্থ্যসাথী কার্ড, এবং তার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন যেটা রয়েছে। যদি না থাকে, যদি শিশুর যদি না থাকে তো এখানে নো করে দেবেন, ঠিক আছে। এবার নেক্সট করে দেবেন। এবার এখানে বলা হচ্ছে আয়কর সংস্থানে শিক্ষার ক্ষেত্রে শিশুর জন্য প্রযোজ্য নয়, ঠিক আছে, ইনকাম এমপ্লয়ার, ঠিক আছে। তো আমি নেক্সট করে দিলাম। এবার আমাকে এবার এই শিশুর আবার ডকুমেন্টের দেখতে পাবেন সিএ করা আছে নাকি, তো যেভাবে আমি বলেছিলাম সেভাবে আপনি করে দেবেন। তো আমার কাছে নেই, তো আমি নেক্সট করে দিলাম। এবং ডিবিটি অ্যাকাউন্ট মধ্যে কিছু পায় নাকি শিশু, না পায় না, তো আমি নো করে দিলাম, যদি পায় দিয়ে দেবেন। এবং এখানে বলা হচ্ছে কোন স্কুলে পড়ে, নার্সারি না কিছু, আমি নার্সারি সিলেক্ট করলাম, স্কুলের নাম সিলেক্ট করলাম, আদার্স যদি প্রাইভেট হয়ে থাকে প্রাইভেট স্কুল দেবেন, সরকারি হয়ে থাকলে সরকারি, এবং আদার্স হলো আদার্স। তাই স্কুল ধরনের উল্লেখ করুন যে স্পেসিফিক যে কি ধরুন, এখানে হোম হোম স্কুল লিখে দিতে পারেন কোনো ভাবে। এবারে শিশু কি ভ্যাকসিন করছে না ভ্যাকসিন শেষ হয়ে গেছে, টিকা দেওয়া হয়নি বা টিকা দেওয়া হয়েছে, যে টিকা দেওয়া হয়েছে আমি সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে, এইভাবেই করতে হবে। এবার এখানে আমি অ্যাডেলে চলে আসি, এখানে আমি ওনারও নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পর ওনারও স্কিম দেখাচ্ছে, এখান থেকে আমি আমি এখানে গভর্নমেন্ট সিলেক্ট করে দিচ্ছি, এবং আমি স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি, আমি স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে নেক্সট করে দিলাম। এবার আমি ইনকাম ট্যাক্স দেই না, কারণ অ্যাডাল্ট ফ্যামিলির ক্ষেত্রে এতগুলো অপশন আসছে, কিন্তু বাচ্চাদের জন্য আসছে না। তো এখানে এমপ্লয় দিয়ে দিলাম, তারপরে আমি কোয়ালিফিকেশন দিয়ে দিলাম, তারপরে এগুলো সব নোনো করে দিচ্ছি, কারণ এখানে দেখতেই পাচ্ছেন কি বলা হচ্ছে, আমি কোনো এমএলএ নয়, পেনশনভোগীও নয়, এবং জিএসটিও নয়, জিএসটি আদনকারী নয়। এবার আমার সিএ দরকার নেই, অ্যাপ্লিকেবল নিয়ে গেছে, এখানেও অ্যাপ্লিকেবল নেক্সট করলাম। এবার সব চলে আসলো। এবার আমাকে বলা হচ্ছে আমি ডিবিটির মাধ্যমে কিছু পাই নাকি, না, ঠিক আছে। এই রয়েছে পুরো বিষয়। এবার লাস্টে রয়েছে ডিক্লারেশন। এত কিছু হওয়ার পরে আমি এখানে যদি আমি ইয়েস করি তো এখানে ইয়েস আসবে, ঠিক আছে। আমি যদি নো করি নো, নো আসবে, ঠিক আছে। এত কিছু আসার পরে এবার লাস্টে আসবে ডিক্লারেশন। ডিক্লারেশনে আমরা যাব, এখানে টিক চিহ্ন দেবো, এখান থেকে আমি ডিক্লেয়ার সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। এইভাবেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এখানে বলা হচ্ছে আমি এত দ্বারা যে ঘোষণা করছি, তো এইভাবে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে, কিচ্ছু লাগবে না। মানে আপনার আধার কার্ড আর ভোটার কার্ডের একটা জেরক্স কপি হলেই হবে, বা ফটো হলেই হবে, আর কিচ্ছু আপনার লাগবে না। যদি ভিডিও ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন।